জাগো মুসলমান জাগো। তোমরা কি তোমাদের কি মনে নেই যে তোমরা কীভাবে ৩১৩ জন মুসলমান থেকে শুরু করে আজ ২০০ কোটি হয়ে গেছো? তোমরা কি ভুলে গেছো যে সালাহউদ্দিন আইয়ুবী কীভাবে হাতিদের যুদ্ধে পুরো ইউরোপকে হারিয়ে দিয়েছিলেন? যখন জেরুসালেম খ্রিস্টানদের কাছে যায় তখন সালাহউদ্দিন আইয়ুবী ঘুমাতে পারতেন না, আর আজকে জেরুসালেম ওদের কাছে চলে গেছে আর আমরা বসে আছি। তোমরা কি ভুলে গেছো বদর ও খন্দকের কথা, যেখানে মাত্র কয়েকজন মুসলমান অনেক হাজার হাজার কাফেরদের মেরে ফেলেছিল? মনে করো সেই দিন যেদিন তোমরা আন্দালুসে জাহাজে আগুন লাগিয়ে দিয়েছিলে। আফসোস আজকে মুসলমানদের কাছে নেই কোনো সাহস, আর এক সময় মুসলমানদেরকে ভয় পেত রোম এবং ফারস। জাগো মান জাগো, আর কতদিন কাফেরদের গোলাম থাকবো? এখন আমাদের আবার জাগার সময় হয়েছে। আবার দেখাতে হবে তাদেরকে যে আমাদের ইতিহাস কী ছিলাম আর কি হয়ে গেছি। একসময় ৩০০-৪ জনকে হারাতে পারতো না, ২০০ কোটি হয়ে গেছি। এখন তারা কীভাবে হারাবে আমাদেরকে? শুধু আমাদের সাহসই নাই আমাদের কাছে। সাহস থাকলে আজকে ফিলিস্তিন, আজকে জেরুসালেম মুসলমানদের কাছে থাকতো। সালাহউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, সুলতান মেহমেদ ফাতেহ, সেলিম দ্য ম্যাগনিফিসেন্ট, তারা ইমাম মেহেদির জন্য অপেক্ষা করেনি, তারা যুদ্ধ করেছে। আর আমরা ইমাম মেহেদির জন্য অপেক্ষা করতে আছি। আমরা কেন অপেক্ষা করছি? আমাদেরকে লড়তে হবে, আবার খিলাফত আনতে হবে।